শুধু দর্শক সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা ও গানের প্রোগ্রামে। যথারীতি আপনারা এই প্রোগ্রামটির সঙ্গে ইতিমধ্যে অনেক বেশি একান্ত হয়ে গেছেন, সবাই দেখেন আমাদের অনুষ্ঠানটি এবং আমরা অনেক অনেক আউটপুট পাই, যেই জিনিসগুলো আমাদেরকে খুব আনন্দ দেয় এবং ভালো লাগে। আজ যথারীতি আমাদের সঙ্গে একজন শিল্পী রয়েছেন, যে শিল্পী আপনাদের সঙ্গে কথা বলবেন এবং গান তো করবেনই, মূলত তিনি গানের শিল্পী। আজ আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন তিনি মূলত প্রবাসে অনেক বছর ধরে এবং এই প্রবাসে থেকে বাংলা গানের সংস্কৃতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। আমরা তাকে সবাই চিনি, অত্যন্ত ভালো একজন শিল্পী, কাজী কল্পনা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, ভালো লাগছে আপনাকে দেখে এবং আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাকে জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ, এত সুন্দর একটা অনুষ্ঠানে ডাকার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমাদের মূলত যে অনুষ্ঠানটি, যেটা কথা ও গান অনুষ্ঠানটি, তো বুঝতেই পারছেন। তারপরে হয় কি যে আমরা মূলত সবসময় তো আমরা গান শুনি এবং সঙ্গীত শিল্পীর সঙ্গেই আমাদের এই অনুষ্ঠানের যাত্রা শুরু, কিন্তু চাই যে এই সঙ্গীত শিল্পীকে যেন একটু অন্যভাবে, একটু ডিফারেন্টভাবে যেন দর্শকের কাছে পরিচয় করিয়ে দিতে। তো বহু বছর তো কেটে গেল প্রবাসে আপনার, তো এবং গানই করে যাচ্ছেন অন্যান্য কাজের সঙ্গে। আমরা জানি যে প্রবাসে শুধুমাত্র সংস্কৃতি চর্চা এটা একেবারেই সম্ভব না, কিন্তু এই এত কিছুর পরেও সংস্কৃতিটাকে ধরে রাখার ইচ্ছা কখন থেকে জাগলো? আসলে আমি বলতে গেলে একদম ছোটবেলা থেকে গান করি, তো মানে গান বলতে গেলে আমার রক্তের সাথে মিশে আছে। আচ্ছা, আমি সবকিছুর মধ্যেই আমার সবকিছু গান। আমি একটা কাজ করছি বা এটা মনে সব শিল্পীদের ক্ষেত্রে হয়, ঘর গোছাচ্ছি গুনগুন করে গান গাচ্ছি, রান্না করছি গুনগুন করে গান গাচ্ছি। বাট যখন বাইরে আসলাম, বিশেষ করে বাইরে এসে জিনিসটাকে দেখলাম যে আমি যে দেশে ছিলাম, ইটালির কথা না বললেই নয়, কারণ আমি সেখানে 13 ইয়ার্স ছিলাম। না আমি বলতাম, হ্যাঁ, এই জন্যই বলছি যে ওইখানে আমি প্রথমে ছিলাম রাজধানী রোমে ছিলাম, বাট শর্ট টাইম, কিন্তু রোম থেকেই আমার যাত্রাটা শুরু। আচ্ছা, সেখানে একটা আমি একটু বলি আর কি, আমি যেদিন এসেছি তার 4 দিন পরে ছিল বৈশাখী মেলা রোমের। সো ওইখানে 2টা বড় বড় বৈশাখী মেলা ছিল, তো সেখানে আমি অ্যাটেন্ড করার পরে আর কি আর পিছিয়ে ফিরে তাকাতে হয় নাই। তখন ইটালির চতুর্দিকে একটা মোটামুটি একটা আলোড়ন পেয়েছি আমি, সবার মানে ভালোবাসার, দর্শকদের ভালোবাসা পেয়েছি মনে হয়। তারপর কিছুদিন মানে রোমের থেকে চলে যাই আমি রোমের বাইরে, ভ্যানিসের একটা ছোট্ট একটা শহর পর্দেননে, সেখানে চলে যাই। তো সেখান থেকে সবই ম্যাক্সিমামই বিদেশি, বাঙালি কম। তো তখন মনে হলো যে আমার বাংলা গানটা তো বিলীন করে, আমি বাঙালি যে প্রোগ্রামগুলো সেগুলোতে অ্যাটেন্ড তো করতামই, প্লাস যে ইটালিয়ানদের যে অনুষ্ঠানগুলো সেগুলোর মাঝেও আমি নিজেকে ইনভলভ করে ফেলেছিলাম, যে ওদের গানও শোনাতাম, প্লাস আমার দেশীয় বাংলা গান, ফোক গান এগুলো শোনাতাম। কত বছর ধরে আপনি প্রবাসে? 16 ইয়ার্স। অনেক অনেক লম্বা সময়। এবং আমরা সম্প্রতি আপনাকে লন্ডনেও পেয়েছি, এটা আমাদের জন্য একটা অনেক আনন্দের সংবাদ যে আমরা এখানে অনেক ভালো শিল্পীদেরকে আসলে এখন লন্ডনে আমরা দেখছি। এটা আমাদের ভালো লাগে এই জন্য যে যেহেতু আমরা প্রবাসে থাকি, যত আমাদের মধ্যে শিল্পী বাড়বে আমাদের সংস্কৃতি তত আমার মনে হয় প্রসার হবে, মানুষ তত বেশি জানতে পারবে যে বাংলা সংস্কৃতির কতটা স্ট্রং আমাদের এই প্রবাসে থেকেও। তো অনেক কথা হলো, তার মাঝখানে একটু গান, যেহেতু আপনি গানের শিল্পী, গান তো আমরা শুনবই, তো একটা পছন্দের একটা গান কি শুনতে পারি? অবশ্যই, সেটা পছন্দের গান যেহেতু বলছো, আমি নজরুলগীতিতে পরে আসছি না। আমার পছন্দের, আমার খুব প্রিয় শিল্পী, আমি জানি যে প্রায় প্রত্যেকটা মানুষের এবং শিল্পীদের খুবই প্রিয় শিল্পী উনি একজন, শাহনাজ রহমতুল্লাহ। ওনার একটা গান আমি করার চেষ্টা করছি। হারানোতীতে হৃদয় হারিয়ে কাঁদি একাকিনী বরষায় 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 হারানোতীতে হৃদয় হারিয়ে কাঁদি একাকিনী বরষায় হারানোতীতে ব্যথিত নয়নে
ঝরে জলধারা স্মৃতিগুলো কেন মনে পড়ে যায় ব্যথিত নয়নে, ঝরে জলধারা স্মৃতিগুলো কেন মনে পড়ে যায়, ফিরে তো আসেনি সেই দিন গেলে, চলে গেছে দূরে জানি না কোথায়, বরষায় 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 হারানো অতীতে। চমৎকার চমৎকার, এত ভালো লাগলো, কারণ এটা ক্লাসিক্যালি ট্রেইনড, মানে উনি এমন একজন শিল্পী যে তার প্রত্যেকটা সুরে গানে বোঝা যায় যে আপনি চট করে হঠাৎ করে গান শিখে তার গান গাইতে পারবেন না, সম্ভব না, ইউ হ্যাভ টু হ্যাভ সাম লেসন। এবং আপনি খুব যত্ন করে গাইলেন, খুব ভালো লাগলো, কারণ তার গান করতে পারাটাও একটা সাহসের ব্যাপার। হ্যাঁ, এই ট্রেনিংটা কখন বা ছিল কিনা, কোথায় থেকে শুরু হয়েছিল? আমি বলতে গেলে একদম ছোট থেকেই আমি গান করি। আমি যখন 4 বছর, মানে কথা বলতে পারি না, কিন্তু ওই যে সুর বললো না, রেডিওতে একটা সুর শুনলে ওটার সাথে সাথে করার চেষ্টা করতাম। তারপর যখন স্কুলে শুরু করলাম, তো ছোটবেলা থেকেই মানে আব্বা মানে বুলবুল ললিত কলা একাডেমিতে আমি নজরুলগীতি আর ক্লাসিক্যালের উপরে কোর্স কমপ্লিট করেছি একদম। আর বাসায় আমার হাতে খড়ি প্রথম হয়েছে ওস্তাদ মোহাম্মদ ফজলুল হক, উনি বেঁচে নেই, তবে আমার খুব সৌভাগ্য আর মনে করি হ্যাঁ যে উপমহাদেশে একজন বিখ্যাত ওস্তাদ ছিলেন, তো ওনার কাছে তালিম নেওয়ার আমার সুযোগ হয়েছে। তারপরে আমি শিখেছি বেশ কিছু টিচারের কাছে। আমার আব্বা আবার খুব কালচারাল মাইন্ডে ছিলেন, তো আমাদের যেমন মান্নান স্যার, আব্দুল মান্নান, তারপরে অজিত দা আমার আব্বার ফ্রেন্ড ছিলেন ওনারা, তো মাঝে মাঝে আব্বার সাথে আসতেন, আর ওনারা বাসে মাঝে মাঝে জলসা বসতো, তো ওনারা গান গাইতেন, আমি ছোট্ট থেকে শুনতাম, শুনে শুনে আবার শেখা অনেকটা। তারপর আবার ওনারাও আমি যখন একটু একটু গাইতাম আমাকে ধরে এনে বসায় দিত। আসলে পারিবারিক শিক্ষাটা আমার মনে হয় ভীষণ, মানে একটা এনভায়রনমেন্টটা যদি থাকে, এটা যে কোনো শিল্পীর জন্য অনেক বড় একটা পাওয়া হয় কিন্তু, তাই না? সম্প্রতি আমরা জানি আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী গেল। তো আপনি যেহেতু একজন নজরুল সঙ্গীতের শিল্পী, আমি বলবো আজকে কথা ও গানের এটা একটা বাড়তি পাওয়া যে আমরা তাকে স্মরণ করে কি একটু গান শুনবো কোনো নজরুল? অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি একজন বেসিক্যালি নজরুলগীতি শিল্পী, একটা নজরুলগীতি করতে পারলে আসলে আমার ভালো লাগে, সত্যি কথা। মানে যখনই আমি দেখি যে চমৎকার, খুব আদর করে কথাটা বললেন। আসলে যারা সত্যিকার অর্থে গান করে তারা এইভাবেই চায় গানকে গাইতে, তাদের ভালোবাসাটা এরকমই থাকে। আমরা একটা গানে চলে যাই, চেষ্টা করি আমি। সঙ্গীতে অঞ্জলি মোর, সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমাহে সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি মোর, সঙ্গীতে অঞ্জলি মোর, তোমারি দেবালয়ে কি সুখে কি জানি, তোমারো দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহখানি,
সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ, অঞ্জলি লহ, অঞ্জলি লহ মোর। চমৎকার চমৎকার, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। আর যেহেতু মিউজিকের কথা বললেন, আসলে আমরা কিন্তু একটু চাই যে আড্ডার মাধ্যমে, আর ওই তাতে মনে হয় যেন একটা অন্যরকম একটা সুর বেরিয়ে আসে কণ্ঠ থেকে। তো এই তো আমরা জানলাম যে আপনার আধুনিক গান বা অনেক রকমের গানই করেন। তো এখন তো লন্ডনে আছেন, তো মনে হচ্ছে কি কোনো ডিফারেন্স কিছু লাগছে ইটালি থেকে বা বাংলাদেশ থেকে? তো অবশ্যই একটা বড় একটা চেঞ্জ, তো কেমন চেঞ্জ মনে হচ্ছে গানের ক্ষেত্রে বলবো? হ্যাঁ, গানের ক্ষেত্রে ডিফারেন্ট লাগছে এই যে ফোক, যেগুলো ফোক গানের এখানে দর্শক অনেক বেশি। হ্যাঁ, এটা ইটালিতেও ছিল। আর লন্ডনে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে যে শুধু ফোক না, আমি আমার পছন্দের সব ধরনের গান করতে পারছি এবং প্রতিটা ওই টাইপেরই আমি স্টেজ পাচ্ছি এবং টেলিভিশনও পাচ্ছি। এটা আমি খুব পরম পাওয়া মনে করি আমার জন্য। এটা আমাদের জন্য ভালো লাগলো শুনে। একটা ছোট্ট করে একটু ফোক করুন না শুনি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমাদের লালন গীতি করে একটা ফরিদা পারভীনের একটা গানের কিছুটা অংশ আমি শুনিয়ে দিচ্ছি। নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো, আধার যদি না থাকে কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বলো। খুব ভালো লাগছে। আমি আরেকটু বলবো যে এই তো আমাদের ফোকের ভান্ডার, মানে আমাদের যেটা মূল, যেখানে বেজ, ভীষণ ভালো লাগলো আসলে লালনের একটি গান। তারপরে আমি বলবো যে আরেকটা গান কি শুনতে পারি, জানতে আমাদের সময় কম, তো চাচ্ছি যে একটু বেশি বেশি একটু গান শুনতে চাও না? শুনি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখি যে আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বেশ অনেক শ্রোতা ভক্ত আছেন, তো তাদের একটা গানে আমি কিছুটা অংশ শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। কেন পিরিতে বাড়াইলাই রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতে বাড়াইলাই রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমন রাখিব তোরে মন, কেমন রাখিব তোরে মন, আমার আধার ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতে বাড়াইলাই রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। ছেড়ে তো আসলে যেতেই হয়, ছেড়ে মানে সময়ের কারণেও অনেক সময় আমরা একে অপরকে ছাড়িয়ে যাই। আসলে আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি, অসম্ভব ভালো লাগলো। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের কথা ও গান। শুনছিলাম আমরা কাজী কল্পনার কণ্ঠে খুব সুন্দর কিছু গান এবং তার অনেক কথা। আগামীতে নতুন আরও একজন শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং সেই সঙ্গে কথা ও গান নিয়ে হাজির হব আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অনেক বেশি করে গান শুনবেন, বাংলা গান শুনবেন।